আসে ঘুরে না দলে দলে চারপাশে যায় আসে ফারিস্তারা পাহারায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা পাখিরা গান গায় বনে প্রজাপতি মৌমাছি সকলেই নাচি নাচি খেলে আজ ফুলের সনে আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা পাখিরা গান গায় বনে প্রজাপতি মৌমাছি সকলেই নাচি নাচি খেলে আজ ফুলের সনে না জানি কিসের টানে আজকে সবার মনে খুশির জোয়ার বয়ে যায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় দাদু মোতালিব আদর করে কোলে নিয়ে তারে আনন্দে বলে যায় কি বলে যায় ও গো মা আমিনা নেই আর বেদনা পেয়েছি আব্দুল্লাহকে হায় দাদু মোতালিব আদর করে কোলে নিয়ে তারে আনন্দে বলে যায় ও গো মা আমিনা নেই আর বেদনা পেয়েছি আব্দুল্লাহকে হায় বিশ্বের বাদশাহ হয়েছে যে বিশ্বের বাদশাহ হয়েছে যে আজকে এসেছে এতিম হয়ে বিশ্বের বাদশাহ হয়েছে যে আজকে এসেছে এতিম হয়ে আর দুলছে ছেড়া মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় হে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা বলে আমার লালকে নিয়ে যায় আমি আজ আমিনা সহিতে যে পারি না ব্যথায় কলিজা ফেটে যায় দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা বলে আমার লালকে নিয়ে যায় আমি আজ আমিনা সহিতে যে পারি না ব্যথায় কলিজা ফেটে যায় সহিব কেমনে এ ব্যথা ভুলিব কেমনে ওই সোনার কথা সহিব কেমনে এ ব্যথা ভুলিব কেমনে ওই সোনার কথা দাও বলে খোদা গো আমায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় যাই ধন্যবাদ 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 শুনলে আমার ভাইরা ফরমাইশ করেছিলেন মাকে নিয়ে গজল গাইবার জন্য হারিয়ে সেদিন আজ কাছেন সেদিন ও আচ্ছা আচ্ছা নাসির
হারিয়ে সেদিন আজ কাছেনি সেদিন। এই গজলটি শুনে আমার দাদা কিছু উপহার দিলেন। দাদা বলতে ভাগনা হবে, কেন মামা বলছে নাসির, নাসির আমার বন্ধু হয়। তো যাই হোক শোনালাম। এবার একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো। জাহেলিয়াতের যুগের ঘটনা। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল। আচ্ছা ঠিক আছে। জাহেলিয়াতের যুগের ঘটনা। আল্লাহ রাসূল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল। সেই জামানায় কি হতো, একটা মানুষ 3টে 4টে 5টা বিয়ে করত, যখন ইচ্ছা বিয়ে করত আবার তাকে তালাক দিয়ে দিত। এবং কোন স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মেরে ফেলা হতো। এবং ছেলে সন্তান জন্ম হলে তারা মদ খেয়ে নাচানাচি করত, এবং মেয়ে সন্তান হলে তারা তাকে মাটিতে পুঁতে মেরে ফেলতো। এমনই একটি বর্বর মূর্খদের জামানা আমার দয়ার রাসূলকে পাঠালেন আল্লাহ পাক। আমার দয়ার রাসূল আসলেন, এসব কুকর্ম সব বন্ধ করে দিলেন। তো সেই ঘটনা আপনার সামনে তুলে ধরবো। আমার দাদা ভাইদের কাছে এবং মায়েদের কাছে অনুরোধ করব, ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে। যদি আপনারা ওঠাউঠি করেন তাহলে ঘটনা আপনারা কিছু বুঝতে পারবেন না। তো সেই ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি। বলছে শুনুন। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম বিচার। চলতো জগতে জুলুম বিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম বিচার। চলতো জগতে জুলুম বিচার। কি জুলুম চলতো সেই জামানায়, বলছে শুনুন। কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই তো মা হতো, স্বামীর চিতায় জানতো বিধবাকে ফেলে দিত। স্বামীর চিতায় জানতো বিধবাকে ফেলে দিত। জন্মালে কারো ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার। মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম বিচার। চলতো জগতে জুলুম বিচার। একদিন আমার দয়ার রাসূল তিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন। কি বক্তব্য? কোন ব্যক্তির যদি মেয়ে সন্তান হয় আর সেই সন্তানকে ছোট থেকে বড় করলো, তাকে লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর আমার দয়ার রাসূলের একজন সাহাবা আবু দারদা নামে, তিনি এক সাইডে বসে বসে হাউ হাউ করে কাঁদছেন। কেন? বলছে শুনুন। একদিন আমার দয়ার নবী, একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে। সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে। মোর দয়ার নবী সান্ত্বনা দেয়, জিজ্ঞাসা তারে করে। মোর দয়ার নবী সান্ত্বনা
সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছে আমি এমন গুনাহ নবীজি বলেন আমার খুলে বলো না, নবীজি বলেন আমার খুলে বলো না। যখন আবু দারদা বললেন যে আমি এমন একটি পাপ করেছি, এমন একটি ভুল করেছি, আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না, আমার দয়ার রাসূল সেই আবু দারদাকে জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি এমন কি ভুল করেছো একটু আমাকে বলো। আবু দারদা বললেন, হে আমার রাসূল, আমি বিদেশে কাজে গিয়েছিলাম, আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী। যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম, বিবি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আমার কাছে খবর পাঠাবে, আর মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন, একটু মন দিয়ে শুনবেন। আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি ছিলাম ওই সফরে, 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে, 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে। যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে, কিন্তু মরেনি। আবু দারদার স্ত্রী দেখলেন যে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, কি করলেন, এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন নিজের মেয়েকে, আর স্বামীর কাছে খবর পাঠালেন যে আমার মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে। আবু দারদা যখন শুনলো যাক মারা গেছে ভালো হয়েছে, কেন আমাকে সেই মেরে ফেলতে হতো, তার থেকে মারা গেছে ভালো হয়েছে, কিছু মনে করেনি। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। যখন বিদেশে ছিলাম শুনেছিলাম তারা গিয়েছিল পরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে, আমায় জানায় না, কখনো কিছুই শোনায় না, আমার বউ তারে ওই লুকিয়ে রাখে, আমায় জানায় না, কখনো কিছুই শোনায় না, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার। তারপরে শুনুন 5 বছর পরে যখন আবু দারদা কাজ থেকে ঘরে ফিরলেন, কিছুদিন পরে আবু দারদা একদিন বসে আছে বারান্দায়, এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়েকে আবু দারদার কোলে বসিয়ে দিলেন। আবু দারদা দেখছে এত সুন্দর মেয়ে কোথায় ছিল, সেই আত্মীয় বলছে, আবু দারদা এই মেয়েটাকে তুমি চেনো? আবু দারদা বলছে, আমি তো চিনি না, কোনোদিন আমি একে দেখিনি, কি করে চিনবো? আবু দারদাকে সেই আত্মীয় বলল, আবু দারদা শুনে রাখো এটা তোমারই মেয়ে। আবু দারদা বেদিন ছিলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। 5 বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। আমি বেদিন ছিলাম রেগে গেলাম, মনে হলো আরি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি, ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। বিবিকে বলল, আবু দারদা মনে মনে ফন্দি করলো যে মেয়েকে যদি বলি যে মেরে ফেলবো, কোনোদিন আমার স্ত্রী আমার যেতে দেবে না। মনে মনে ফন্দি করলো, বিবিকে বলল, বিবি আমার এই সুন্দর মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব, অনেকদিন পরে এসেছি তো, তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, আমার মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব। আবু দারদার স্ত্রী খুশি হয়ে গেলেন, যাক আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে, আমার এই সুন্দর
সুন্দর মেয়েকে দেখে মনে হয় মনটা গলে গেছে, তাই ভালো করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আব্বার হাতে তুলে দিল। তারপর কি ঘটনা ঘটছে শুনুন শুনুন। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়, গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাঁটবো কত আর, ওই মেয়ে বলে হাঁটবো কত আর। ফাঁকা মাঠ দিয়ে আবু দারদা মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছে। গরমের সময় বালি গরম হয়ে গেছে, মেয়ের পায়ে জুতা নেই, পা পুড়ে যাচ্ছে। আব্বা গো আমি আর কত হাঁটবো, আমি তো পাচ্ছি না, আর কত দূর যাবো? আবু দারদা বললেন মেয়েকে, মা আর বেশি দূর নয়, এসে গেছে। কিছু দূর যাবার পর আবু দারদা এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে তিনি বালি খুঁজছেন, বালি খুঁজছেন। আবু দারদা মেয়ে দেখছে যে আমার আব্বা বালি খুঁজছে। আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা কি হারিয়ে গেছে তুমি খুঁজছো, এখানে বালি খুঁজছো? তারপর কি ঘটনা ঘটছে শুনুন শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। আবু দারদা বালি খুঁজছেন, গরমের সময় গা দিয়ে ঘাম টপ 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 করে ঝরে পড়ছে। মেয়ে দেখছে যে আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, আমার আব্বা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। মেয়ে তো আব্বাকে বেশি ভালোবাসে, মেয়েরা আব্বার গা দিয়ে ঘাম ঝরছে দেখে নিজের কাপড় দিয়ে আব্বার মুখখানা মুছিয়ে দিচ্ছে। আহা দেখুন, সেই মেয়ে জানতো না, মাসুম বাচ্চা, যে আমাকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলা হবে। আব্বা বালি খুঁজছে, মেয়ে সহযোগিতা করছে। আব্বা বালি তুলছে, মেয়েও তুলছে। মেয়ে জানে না যে আমাকে মেরে ফেলবে। তারপর কি ঘটনা ঘটছে শুনুন শুনুন। ঝরেছিল মোর গা থেকে ঘাম, সে মুছে যায় দুহাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব, সে বুঝতে পারে না, বিশ্বাস করে না। আমি দি ফেলে আর তারে তুলি না, আমি দি ফেলে আর তারে তুলি না। আবু দারদা তিনি বেদিন ছিলেন, সেই মেয়েকে বালিতে পুঁতে মেরে ফেললো। বালিতে যখন চাপা দিল, সেই বালির ভিতর থেকেও আব্বা আব্বা আব্বা, আব্বাকে আমাকে আব্বা আমাকে আর মেরো না, আব্বা আমাকে আর মেরো না, এই কথা শোনার পর আমার দয়ার রাসূল তিনি কেঁদে ফেললেন। আবু দারদা বলছেন, হে আমার রাসূল, আমি তো বেদিন ছিলাম, আমি তো জানতাম না, আমি ভুল কাজ করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে না? আল্লাহ রাসূল বললেন, ক্ষমা হবে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, কিন্তু যতদিন বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না। কেন? তুমি এমন একটি পাপ কাজ করেছো, ভুল কাজ করেছো, যদি আমার সামনে আসো তাহলে এই কথা আমার মনে পড়বে, আর আমার রাগ হবে, আর আমার রাগ হলে আল্লাহ রাগ হয়ে যাবে। তাই তুমি তওবা করে নাও, আর আমার চোখের সামনে দিয়ে তুমি চলে যাও। তারপর কি ঘটনা ঘটছে শুনুন শুনুন। মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। ওই আবু দারদা মাথা ঠুকে খুন ঝরে যায় কপালে, কবি আসির বলে কি হতো দিন ইসলাম না আসিলে। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝাবে মোনা। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝাবে মোনা। মেয়ে হোক বা ছেলে আমানত খোদার, মেয়ে হোক বা ছেলে আমানত খোদার।
শুনলেন সত্য ঘটনা, বাস্তব ঘটনা। আমরা অনেকে আছি এখনো পর্যন্ত মায়েদেরকে সম্মান করি না। বিশেষ করে কারো যদি মেয়ে হয়, অনেক স্বামী আছে রাগান্বিত হয়ে যায়, স্ত্রীকে বড় ছোট কথা বলে, বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কেন? আমার মেয়ে হয়েছে, একে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, বিয়ে দিতে হবে, কত খরচা। তাই স্ত্রীর উপরে অত্যাচার করে, বাপের বাড়ি পাঠিয়ে দেয়, কত উল্টো পাল্টা বলে। কিন্তু না, আপনার মেয়ে হয়েছে মানে আপনাকে আল্লাহ পাক ভালোবাসেন, আপনার ঘরে রহমত দান করেছেন। তাই অনুরোধ করব, মা বোনেদের সম্মান করবেন। আমার দয়া রাসূল বলে গেছেন। বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, ইনশাল্লাহ শোনাবো। আচ্ছা যাই হোক, আমার ভাই বললেন, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম। কবরকে উদ্দেশ্য করে গজল ছোট্ট করে দু ছন্দ গাই। কেন? আমার বন্ধু হুজাইফা এসে গেছে, ওকে একটি ফরমাইশ করেছেন ফিলিস্তিনের গজল, আমার পরেই গাইবে। কবরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমাদের কোনো সন্তান জন্ম হলে আমরা সেই ছোট্ট সন্তানকে সুন্দর একটা নাম রাখি, তাই তো মায়েরা? নাকি বিনা নামে রাখি ছেলেদের? সন্তানকে একটা সুন্দর নাম রাখি, আর সেই নাম শোনার পর আমরা সকলে খুব খুশি হই, আনন্দ পাই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা কি বলছে শুনুন। দাদা একটু মিটটা বাড়ান, প্রেসার পড়ছে গলা। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর, যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে তাকে আমি এত শাস্তি দেব সে বুঝতে পারবে। কবর বলছে শুনুন, আমি এমন মঙ্গল বই আধার আবার আলো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো। কবর বলছে আমি এমন একটি ঘর, সে যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নামাজ কালাম পড়ে তাকে আমি অনেক খাতির যত্ন করব, আর দুনিয়াতে যদি পাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো বলছে শুনুন, আমি এমন মঙ্গল বই আধার আবার আলো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো। ও গো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ইমান দেখি
কবর বলছে আমি আমল আর ঈমান দেখি। দুনিয়াতে তোমার অনেক জমি জায়গা ছিল, অনেক ধন সম্পত্তি ছিল, দুনিয়াতে তোমার 10টা লোক ভয় করতো, ওসব আমি কিছুই দেখব না। তোমার আমল আর ঈমান যদি ভালো থাকে তোমাকে আমি অনেক খাতির যত্ন করব। তো বলছে শুনুন, আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। তারপরে শুনুন, এই দুনিয়াতে যত মানুষ আছে কবর বলছে সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আপনাদের এখানে আজকের গজল অনুষ্ঠান হচ্ছে, অনেক কুটুম এসছে তো ভাই। তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আপনি কোনো আত্মীয়র বাড়িতে যাবেন, কুটুম বাড়িতে যাবেন, খালি হাতে যেতে পারবেন? বাজার থেকে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে। তবে বাজার থেকে কোনো ফল মিষ্টি নয়, কি নিয়ে আসতে হবে? কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে। আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে। খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে। বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে। বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে। বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে। আমি নেই না কারো, খাই না কারো। কবর বলছে আমি নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। শুনে 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 এবার আপনার সামনে পরবর্তী শিল্পী আমার বন্ধু হুজাইফা আপনার সামনে আসবেন, তার সুমধুর কণ্ঠে শুনবেন। তো তার আগে শুনছিলেন কালাম ভাইয়ের কণ্ঠ থেকে খুব সুন্দর কবর সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা একটি ফারমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাবো। নারীদের পর্দাকে উদ্দেশ্য করে একটি শিক্ষামূলক গজল। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন। হ্যালো চেক, হ্যালো। ও গো ও রমণী চলো কেন এমনি। 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 পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ,
ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে যেমন 5 ওয়াক্তে নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা খারাপ পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআনের বাণী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি তারপর কবি অত সুন্দর কথা আরো এই মিসাল হচ্ছে দেখুন পর্দা নাদির ভূষণ পর্দা নাদির ভূষণ পর্দা যে নাদির খনি পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি পর্দা করে চললে পরে পর্দা করে চললে পরে হবে না পেরেশানি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি অতি মূল্যবান কথাই সেই পর্দাকে উদ্দেশ্য করে লেখক আর কি লিখছেন, শোন মূল্যহীন কোষাবিহীন কলা ও গো যেমনি মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি পর্দাবিহীন নারী তোমার পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখুন মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বুঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। শুনলেন তো এখন আপনাদের সম্মুখে আরেকটি ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবো। আমার মা বোনেরা অনেকেই আছেন যারা রাগ করবেন না, কারণ এই গজলটি একটি শিক্ষামূলক গজল। সমাজে যা ঘটছে সেই বাস্তব কথা কবি তুলে ধরেছেন, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারী